অবশেষে পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের। তবে লোকসান কাটানোর জন্য সময় আরও ১ সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়ে মেলা আয়োজক কমিটি বরাবর আবেদন করেও কোনো লাভ হয়নি মেলার ব্যবসায়ী ও গেট ইজারা কর্তৃপক্ষের। আজ বিকেল ৪টার সময় মেলার সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে মেলার শেষ মুহূর্তে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। এবার মেলার শুরুতে শৈত্যপ্রবাহ কনকনে ঠান্ডার কারণে তেমন লোক সমাগম ঘটেনি। সে কারণে শুরু থেকেই অনেকটা হতাশ ছিলেন ব্যবসায়ী সহ গেট ইজারাদার ও মেলার আয়োজকরা। পরবর্তীতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ক্রেতা দর্শনার্থীতে মুখর হয় মেলা চত্বর। তারই সাথে বৃদ্ধি পায় বেচাকেনা। তবে ক্রেতা ও দর্শনার্থীরা জানান, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আন্তর্জাতিক মানের পণ্য সামগ্রীর চেয়ে দেশীয় পণ্যে সয়লাভ। সামনের মেলায় যেন বিদেশিদের অংশগ্রহণ বাড়ে, সেজন্য মেলা আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আপনার ৩০,০০০ টাকার উপরে খরচ, আমার সেলেছে ৪,০০০, ৯,০০০। আমরা আজকে হিসাব করলাম আমাদের মেলা সহ আমরা ৭ লাখ টাকা লস খাইছি। আন্তর্জাতিক বাণিজ্য মেলা আসলে আন্তর্জাতিক না, সবই তো আমাদের দেশি জিনিসই মনে হচ্ছে। অনেক বেশি ডাবল প্রাইস, আমরা যেটা বাহির থেকে কিনি আপনার হয়তো ১০০ করে, এখানে ২০০ টাকা করে এরকম। মেলার গেট ইজারাদার ডিজি ইনফোটেকের হেড অব অপারেশন বলেন, এবারের মেলায় তাদের ও ব্যবসায়ীদের অনেকটা লোকসানে পড়তে হবে। লোকসান কাটানোর জন্য মেলার সময় বাড়াতে ইপিবি বরাবর ব্যবসায়ী ও গেট ইজারা কর্তৃপক্ষ থেকে লিখিতভাবে আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। মেলার পরিচালক বিবেক সরকার বলেন, বিগত মেলা থেকে এবারের মেলায় রপ্তানি আদেশ অনেকটা বেশি হবে। আমরা আশাবাদী এবছর যেহেতু দর্শনার্থীর সংখ্যা বেড়েছে, দেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে, ক্রয় বিক্রয়ের পরিমাণ তুলনামূলকভাবে অন্যান্য বছরের চেয়ে এবছর ভালো, সেই বিবেচনায় আমাদের কাছে এখনো পর্যন্ত আমরা আশাবাদী যে আগামী বছরের জন্য যে রপ্তানি আদেশ সেটি হয়তো একটি স্বস্তিদায়ক অবস্থানে থাকবে। এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে দেশি বিদেশি বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মোট ৩৬১টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নেয়। শরীফ আজাদ প্রীতম, ৭১।